পরিবারের প্রেশার পরে বিয়ে করছে। স্বেচ্ছায় করলে এটা কখনোই কোনো বাধা, আতঙ্ক বা এমন কিছুই হওয়ার কথা না। বরঞ্চ তার পার্টনার যদি তাকে হেল্প করে, এটা অন্য যেকোনো মানুষের সহযোগিতার চেয়ে অনেক বড় বেশি ইম্পোর্টেন্ট একটা হেল্প হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন যে মেয়েদেরকে ফেলে আমরা কি এগিয়ে যেতে পারবো না। আমাদের যুদ্ধ শুরু হয়েছে, আমাদের যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত আমরা সমান অধিকার না পাবো। আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে উইমেন ইন টেক। এটা বেসিক্যালি আমাদের টেক ফিল্ডে যে উইমেনদের পার্টিসিপেশনের ল্যাকিং আছে, সেই ডিসক্রিমিনেশনটা যাতে কমে এবং উইমেনেরা যাতে মুভ ফরওয়ার্ড করে অ্যান্ড মোর এই ফিল্ডে পার্টিসিপেট করে, সেইটার জন্য এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ বাই হুয়াওয়েই। মেয়েদের এগিয়ে যাওয়া আমি তো আসলে বলব এখনও অনেক অনেক বাকি। আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন হচ্ছি। মেয়েদের যে এগিয়ে আসা প্রয়োজন, এই বিষয়টা আমাদের সবার মধ্যে কম বেশি হলেও জিনিসটা প্রতিষ্ঠিত হচ্ছে। আর এর কারণে আস্তে আস্তে যে গ্যাপটা সেটা ফিল আপ হচ্ছে। মাই টার্গেট ইজ টু বি অ্যান এন্টারপ্রেনার, বাকিটা আল্লাহর হাতে। এই ইচ্ছাটা আসলে অনেক আগে থেকে, আর এর যে কারণে এই টাইপের প্ল্যাটফর্মে আসা, অন্যান্য যেসব আমার মতোই উইমেনরা আছে তাদের সাথে কম্পিট করা, টু নো মাই প্লেস অ্যান্ড টু লার্ন অবভিয়াসলি। একটা বিজনেস দাঁড় করানো এবং সেটা এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে যে যতগুলো ধাপ আছে, সেগুলো যাতে পরবর্তীতে আমি যদি বিজনেস শুরু করি সেগুলো যাতে করতে পারি, সেজন্য শেখা, যে কোনো রকমের প্রবলেম ফেস করলে যাতে সেগুলো ওভারকাম করতে পারি, সেই সব লার্নিংগুলোর জন্য এখানে আসা। এটা ডিপেন্ড করবে যে সে স্বেচ্ছায় বিয়ে করছে নাকি সমাজ বা পরিবারের প্রেশার পরে বিয়ে করছে। স্বেচ্ছায় করলে এটা কখনোই কোনো বাধা, আতঙ্ক বা এমন কিছুই হওয়ার কথা না। বরঞ্চ তার পার্টনার যদি তাকে হেল্প করে, এটা অন্য যেকোনো মানুষের সহযোগিতার চেয়ে অনেক বড় বেশি ইম্পোর্টেন্ট একটা হেল্প হতে পারে। আমি বলব এগিয়ে আসুন সবাই। ভয় পেয়ে যে আগেই বাধা সৃষ্টি হবে, এই ভয় পেয়ে হাত গুটিয়ে বসে না থাকা। এগিয়ে আসুন, চেষ্টা করলেই সম্ভব। কোনো রকমের প্রবলেমে পড়লে হেল্প করার জন্য কিন্তু মানুষ অ্যাভেলেবেল আছে আশেপাশে। আমরা যেটা করি যে সাহায্যটাই চাই না, হাত গুটিয়ে বসে থাকি এবং আগেই ভয়ের জন্য বেরই হই না। এটা করা যাবে না। এই প্রোগ্রামটা আজকে 750 জন অ্যাপ্লিকেন্ট নিয়ে সাজানো হয়েছে। ওনারা ওনাদের আইডিয়া পরিবেশন করেছেন, তারপর সেখান থেকে বাছাই করে আজকে তো দেখলেনই কয়েকজন উইনারকে যাচাই করা হলো এবং তাদের মধ্যে 4 জন চায়না যাবে টেকনোলজি রিলেটেড ট্রেনিংয়ের জন্য। তো আমাদের এখানে ব্যাপারটা ছিল, এটা উইমেন ইন টেক ছিল, উইমেন ইন টেকনোলজি, যেখানে বলছে মেয়েদেরকে দিয়েই টেকনোলজিটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা। মেয়েরাই টেকনোলজিক্যাল আপনার সলিউশন বের করে নিয়ে আসবে, মেয়েদেরই সমস্যার সমাধান করব, কিংবা আমরা আশেপাশে যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করব আমাদের জন্যেই। তো এটাকেই সামনে নিয়ে যাওয়া আমাদের জন্য জরুরি, কারণ 50% কিন্তু মেয়ে আমাদের দেশে। তো আমাদের যদি 50% মেয়ে হয় আর আমরা যদি স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, স্মার্ট সিটিজেন করতে চাই, তাহলে 50%কে নিয়েই করতে হবে। আমাদের ভূমিকা অনেক সুন্দরভাবে, সুষ্ঠুভাবে থাকতে হবে। আমি যেটাকে খুব সুন্দরভাবে দেখি, কারণ যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে মেয়েদেরকে ফেলে আমরা কি এগিয়ে যেতে পারবো না, যেটা বারে বারে আমরা বলছি। এখন উদ্যোক্তা হওয়াটা একটু সহজ, কারণ আমরা তখন আমাদের সময়ের মালিক হয়ে যাই। কারণ আমাদের এখনও যেরকম ব্যবস্থা, সেখানে আমরা দেখি যে 9টা থেকে 5টা কিংবা 10টা থেকে 6টা একটা মেয়ের অফিস করতে একটু কষ্ট হয়, কারণ আমাদের এখনও ঠিকমতো ডে কেয়ার সেন্টার নাই, মুরব্বীদেরকে খেয়াল রাখার মতো কেউ নাই। কিন্তু উদ্যোক্তা হয়ে যদি বাসার থেকে আমরা কাজটা করতে পারি, যেটা আমাদেরকে তৃষ্ণা দেখিয়ে দিল যে আমরা গ্রাফিক ডিজাইনিংটা বাসা থেকে বসে করছি, তখন কিন্তু আমরা আমাদের সময়ের মালিক হয়ে যাই। তো সেই ইন্ডিপেন্ডেন্সটা যদি থাকে, তখন স্বনির্ভরভাবে আমরাই কাজ করতে পারব। আমাদের যুদ্ধ শুরু হয়েছে, আমাদের যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত আমরা সমান অধিকার না পাবো, সর্বক্ষেত্রে, বাসায়, বাইরে, কর্মক্ষেত্রে, সব সময়।